Hello viewers, Assalamu alaikum. How are you going on everybody? I hope you all are well. Now I am starting today's lesson. Okay, let's start study. তো আজকে যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রথমে, তো সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অবশ্যই। তো আজকে শিখব শর্ট ডায়লগ। এক নম্বরে আছে রিল্যাক্স। রিল্যাক্স মানে আরাম করুন। তো এই কথাটা আমরা কোথায় ইউজ করতে পারি? তো কোনো মেহমান যদি বাসায় আসে তখন বলতে পারি হ্যাভ এ সিট অ্যান্ড রিল্যাক্স। প্লিজ হ্যাভ এ সিট অ্যান্ড রিল্যাক্স। দয়া করে আসনটি গ্রহণ করুন এবং আরাম করুন। তবে 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন। এর অর্থ কেমন যাচ্ছে। যদি বলি তোমার কেমন যাচ্ছে তাহলে হবে হোয়াট ইজ গোয়িং অন ইউ। তারপরে 3 নম্বর আছে আই নোটিস দ্যাট। আই নোটিস দ্যাট অর্থ হচ্ছে আমি এটা লক্ষ্য করেছি। আই নোটিস দ্যাট অর্থ আমি এটা লক্ষ্য করেছি। তো যদি এখানে এই কথাটা কোথায় ইউজ করতে পারি আমরা? আচ্ছা, আই নোটিস দ্যাট ইউ আর গোয়িং টু পিকি ডে বাই ডে। আই নোটিস দ্যাট ইউ আর গোয়িং টু পিকি ডে বাই ডে। আমি লক্ষ্য করেছি যে তুমি দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছ। এই পিকি অর্থ রোগাক্রান্ত। তারপর হচ্ছে 4 নম্বর আছে আই এম হ্যাভিং ফান। আই এম হ্যাভিং ফান অর্থ হচ্ছে আমি মজা পাচ্ছি। মনে করেন আপনি একটা খেলা দেখতেছেন, ক্রিকেট খেলা দেখতেছেন, তামিম ইকবাল একটা 6 মারলো, তখন আপনি বলতে পারেন যে আই এম হ্যাভিং ফান, আমি খুব মজা পাচ্ছি। আই অ্যাম ইউজ টু ইট, আমি এতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু ইট, আমি এতে অভ্যস্ত। এখন আমি অন্য কিছুতে অভ্যস্ত যদি হই, তো এক্ষেত্রে বলতে পারি আই এম ইউজ টু সামথিং এলস, আমি অন্য কিছুতে অভ্যস্ত। এখন অন্য কিছু কী ব্যবহার করতে পারি এখানে? ইউজ টু ইটের পরিবর্তে এখানে সুইম ব্যবহার করতে পারি। যে যদি বলি আই অ্যাম ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতে অভ্যস্ত, আমি দৌড়াতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু রান, এরকম। তারপর আছে 6 নম্বর হচ্ছে ইজ ইট ফার, এটা কি দূর। ইজ ইট ফার, এটা কি দূর। 5 নম্বর আরেকটু আছে আই অ্যাম ইউজ টু ইট, আমি এতে অভ্যস্ত। আর যদি এম কথাটা না ইউজ করি, যদি বলি আই ইউজ টু ইট, আমি অভ্যস্ত, আমি এতে অভ্যস্ত ছিলাম, মানে অতীতে বোঝাবে এটা। আই ইউজ টু সুইম, আমি অতীতে কোনো এক সময় সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, তখন হবে আই ইউজ টু সুইম, আই ইউজ টু রিড, আই ইউজ টু ওয়াক, মানে আমি অতীতে কোনো সময় হাঁটতেছিলাম, এরকম বোঝাবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটুন, দ্রুত তাড়াতাড়ি চলো। নট ইয়েট, এখনও না। নট ইয়েট মানে এখনও না। ইটস এ ফ্যাক্ট, এটাই ব্যাপার। ইটস এ ফ্যাক্ট, এটাই ব্যাপার। সামথিং এলস অর্থ অন্য কিছু। সামথিং এলস অর্থ অন্য কিছু। হোয়াট অ্যাবাউট ইট, এটা কেমন। এই কথাটা আমরা কোথায় ইউজ করতে পারি? হোয়াট অ্যাবাউট ইট, মনে করেন আপনি একটা ফোন কিনছেন, তো আপনার বন্ধুকে বলতে পারেন যে হোয়াট অ্যাবাউট ইট, এটা কেমন। অ্যাবসলিউটলি নট, একেবারে না। অ্যাবসলিউটলি নট, একেবারে না। যদি একদম সঠিক হয় তাহলে বলা যায় অ্যাবসলিউটলি রাইট, একেবারে সঠিক। ডু ইট ফাস্ট, দ্রুত করো। ডু ইট ফাস্ট, দ্রুত করো। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। ইট স্মেলস গুড, এটার ঘ্রাণ ভালো। ইট স্মেলস গুড, এটার ঘ্রাণ ভালো। স্মোকিং ইজ ফরবিডেন, ধূমপান নিষিদ্ধ। ফরবিডেন অর্থ নিষিদ্ধ। স্মোকিং ইজ ফরবিডেন, ধূমপান নিষিদ্ধ। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করুন। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করুন। ডোন্ট মেক এ মিস্টেক, ভুল করবেন না। ডোন্ট মেক এ মিস্টেক,
ভুল করবেন না। ইজ ইট সো, তাই নাকি? ইজ ইট সো, তাই নাকি? ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। গিভ মি এ হ্যান্ড, আমাকে সাহায্য করো। গিভ মি এ হ্যান্ড, আমাকে সাহায্য করুন। ডু ইউ থিঙ্ক সো, তুমিও কি তাই মনে করো? ডু ইউ থিঙ্ক সো, তুমিও কি তাই মনে করো? ইট ইজ হাই টাইম টু স্টাডি, এটাই পড়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু স্টাডি, এটাই পড়ার উপযুক্ত সময়। এখানে শেষে যে স্টাডি দেওয়া আছে, এই স্টাডি ভার্বটা যদি চেঞ্জ করে অন্য কোনো ভার্ব দেই তাহলে আরও সেন্টেন্স গঠন করা যাবে। যদি বলি ইট ইজ হাই টাইম টু রাইট, এটাই লেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু সুইম, এটাই সাঁতার কাটার উপযুক্ত সময়। আর প্রথমে যে ইট আছে, ইটটাকেও পরিবর্তন করা যায়। দ্য মর্নিং ইজ হাই টাইম টু ওয়াক, সকালেই হাঁটার উপযুক্ত সময়। এখানে ইটের পরিবর্তে দ্য মর্নিং যদি বলি তো দ্য মর্নিং ইজ হাই টাইম টু ওয়াক, সকালেই হাঁটার উপযুক্ত সময়। এভাবে সেন্টেন্স তৈরি করা যায়। একটা সেন্টেন্স দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করা যাবে। তো পরবর্তীতে আমরা একটা সেন্টেন্স দিয়ে আরও কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা শিখব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব। আই ফিল মাচ বেটার, অনেক ভালো, আমি অনেক ভালো বোধ করছি। আই ফিল মাচ বেটার, আমি অনেক ভালো বোধ করছি। যদি আপনি অসুস্থ থাকেন, তো আপনি মোটামুটি সুস্থ হয়ে গেছেন বা ভালো হওয়ার পথে, তখন বলতে পারেন যে আই ফিল মাচ বেটার। কাম হেয়ার, এখানে আসো। কাম হেয়ার, এখানে আসো। গো অ্যাহেড, এগিয়ে যাও। গো অ্যাহেড, এগিয়ে যাও। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন।